হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আপনারা অনেকেই তো চানা পনির খেয়েছেন। আজ আপনাদের জন্য চানা চিকেনের এমন একটি রেসিপি এনেছি যা দুর্দান্ত স্বাদের। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এরপর সামান্য চিকেন মশলা অ্যাড করছি। এখানে টক দই দিলে ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে তখন ছিল না। আপনারা টক দই অ্যাড করে দেবেন। দিয়ে এটিকে আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখানে আমি আগের রাতেই কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং তার সঙ্গে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আপনারা লক্ষ্য রাখবেন জল যেন বেশি না হয়ে যায়, আবার কমও না হয়ে যায়। আমি এখানে চানাগুলোর ওপরে 1 আঙুল হাইটের জল অ্যাড করেছিলাম। এরপর এখানে প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি প্রেসার কুকারকে ওভেনে বসিয়ে দেব। এদিকে আমি মশলাটা করে নেব। এখানে আমি সমস্ত মশলা একসঙ্গে বেটে নিয়েছি। এবার ওভেনে কড়াই দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হলে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর সামান্য লবণ দিয়ে দেব এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর একদম হাই ফ্লেমে আলুগুলোকে 5 থেকে 6 মিনিট কুক করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার আলুগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে নেব। এদিকে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোলাগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। হাত দিয়ে সামান্য প্রেস করলেই ভেঙে যাচ্ছে। ঠিক এমনটাই কিন্তু সেদ্ধ হওয়া লাগবে। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা, 1টা তেজপাতা দিয়ে দেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তার সঙ্গে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে সামান্য তেল ছেড়ে দিলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে আরেকটু কষিয়ে এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে লাগলাম। চিকেনগুলিকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলা ও চিকেন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে চিকেনটা আমার খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার আরও গ্রেভির দরকার ছিল, তাই এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করেছিলাম। সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর ঢেকে ঢেকে আমি সমস্ত রান্নাটা করব। গ্রেভিটা একটু ফুটে এলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণ রান্না হতে দেব। এখানে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি আগে থেকে বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে সামান্য নেড়েচেড়ে নেব। ব্যাস, এবার তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চানা চিকেন মশলা। এর স্বাদ অতুলনীয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।